এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ এদিকে আসেন। আপনি এইভাবে হা করে তাকায় আছেন কেন? আপনার সমস্যা কি? হ্যাঁ আপনি আমাকে দুইজনের দিকে এরকম হা করে তাকায় আছেন কেন? আপনার মুখের ভিতরে তো মশা নিলে মাছি বংশ বিস্তার করবো। মশা মাছি না, তেলাপোকা বংশ বিস্তার করবো, কোনো সমস্যা নাই কেন। কিন্তু আপনারা দুজন কি লাগেন? কি লাগে মানে? আপনার কি আমাকে দুইজনের দিকে কি দেবর ভাবি মনে হইতেছে নাকি বেআই বেআইন মনে হইতেছে? না, বেআইন বিয়ানো না, দেবর ভাবিও না। আমার কাছে মনে হয় এই সুন্দরী আপুর আপনি কাজের লোক। কি বলেন ভাই? না ভাই, আমি ওর বাড়ির কাজের লোক না, আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ কি ভাই, এই কথা শুনে আপনার মাথায় আকাশ ভেঙে পড়লো তাই না? না, আকাশ না, ওই নেপালের বড় পাহাড় আছে না, মাইন্ড এভারেস্ট, ওইটা আমার মাথায় পড়ে গেছে। কেন? আপনি যে কাইল্লার কাইল্লা, আপনার এত সুন্দর মেয়ে বিয়ে করছে কোন রুচিতে? সি 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 সি, সুন্দরী মেয়েকে এত অধপতন। এই জন্যই তো মানুষ বলে টাকার লোভে সুন্দরী মেয়েরা ঘুষ জ্ঞান সব শেষ হয়ে যায়। তা কলা হোক, বাবার বয়সী হোক, দাদার বয়সী হোক, কোনো সমস্যা নাই। ডায়াবেটিসের রোগীও যদি হয়ে থাকে কোনো সমস্যা নাই। এই আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথাই বলতেছি। আপনার মতো লোভী মেয়েরা এরকম কালা পোলা বিয়া করে। হ্যাঁ, আর এত সুন্দর পোলা কি সব বজ্রপাতে কি মরে গেছে গা? আপনার মতো সুন্দরী মেয়ে করে আমি থুতে কাইল্লার বাচ্চা কাইল্লা, তোর কারণে, শুধুমাত্র তোর কারণে এখন রাস্তার মানুষ আমার গায়ে থু মেরা যায়, আমার টিস করে। মনটা চাইতেছে আমি বিষ খাইয়া মইরা যাই, আর নাহলে তোর বিষ খাওয়াই মেরে ফেলি। আমার কথা চুপ, একদম চুপ। আমার বউ কইয়া ডাকবি না। আমার আব্বাই তোর মতো কাইল্লার লগে আমার বিয়া দিয়ে আমার জীবনটা একদম দুজক বানাই ফেলছে। তোর মতো কাইল্লা স্বামীর উপরে আমি ঝাঁটা মারি। আজকে আমি কালো হইলা তুমি আমার তুচ্ছ তাচ্ছিল্য করতেছ। আচ্ছা আমি যে কালো, তা আমার কি দোষ? কত আমার তো কালো বানাইছে আল্লাহ। চুপ, একদম চুপ। তুই কিন্তু আমার লগে হাঁটবি না। তুই আমার লগে হাঁটলে মনে হয় যে ময়ূরীর সাথে একটা কাক হাঁটতেছে। আজকে আমি কালো হইলা তোমার সাথে হাঁটার যোগ্য না? আমি না, তুই আমার লগে হাঁটার যোগ্য না। তুই আমার কাছ থেকে 30 হাত দূরে হাঁটবি। তোর দেখা যেন কোনো অ্যাঙ্গেল থেকে মনে না হয় তুই আমার স্বামী। তোর যেন মনে হয় তুই আমার বাসার কাজের লোক। মাইয়াটা সে কখন আসার কথা? কখন আসতেছে না? একটা ফোন করে দেখেন না। আর আমার সাথে কথা হয়েছে তো, চলে আসবে, একটু পরেই চলে আসবে। শোনো না, এই ছোট জামাই কিন্তু এই প্রথম আমাদের বাড়িতে আসতেছে। ও আসলে কিন্তু একটু জামাইয়ের আদর যত্ন করো। আমার মুখ থেকে কিছু বাইর হওয়ার আগে আমার চোখের সামনে থেকে সরে যান। জান কইতাছি। ওই যে চলে আসছে তো জামাই। মা, ও মা, ওমা কেমন আছিস মা? মনটা ভালো, শরীরটা ভালো? আমার বুকে না, বুকে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? জি আছি। যে জিনিস ধরাই দিছো আম্মা, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার মানুষজন আমার গায়ে থুতু ফেলে, আবার জিজ্ঞেস করতেছো কেমন আছে। থাক না, জামাই বলছিস সামনে এইসব কথা বললো না, এটা তো অপমানজনক না। যাও, জামাইয়ের ভিতরে নিয়ে একটু আদর আপ্যায়ন। কিসের জামাই? কিসের জামাই? ওর মতো কয়লার খনি আমার এই পরীর মতো সুন্দর মাইয়াটা জামাই হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ওরে আপ্যায়ন তো দূরে থাক, ওরে আমি জামাই বলেই মানি না। আব্বা, তুমি টাকা পয়সা বিল্ডিং সরকারি চাকরি দেখা ওর গলায় আমার ঝুলাই দিচ্ছ। একবার কি চিন্তা করে দেখছো তোমার মায়ের পাশে এই লোকটার মানায় কিনা? সমাজে এই লোকটার নিয়ে আমি চলতে পারবো কিনা? এটা কি ধরনের কথা বলতেছো রাইসা? রিমন তো ভালো ছেলে, হতে পারে ওর গায়ের রং একটু কালো, কিন্তু দুনিয়া সমাজে চলাচল করা যাবে না, এই কথা তো ঠিক না। গায়ের রং কালো হইলেও তো রক্তে মানুষ মানুষ, ওরও তো অপমান বোধ, দুঃখ বোধ এগুলি কাজ করে না? ওর সাথে এরকম অপমানজনক কথা বলবি না। তোমার যদি এক কাইল্লার বাচ্চা কাইল্লার লাগে এতই দরদ থাকে তার মাথায় তুইলা রাখ, কিন্তু আমার জ্ঞান দিতে আইসা আমার জীবনটা অতিষ্ঠ কইরা তুইল। রাইসা শোন না মা। কি শুনবো? হ্যাঁ, আর কি শুনবো? মাইয়া তো ঠিক কথাই কইছে।
আপনি মায়াটারে বিয়ের নামে এই কয়লা করির সাথে বিয়া দিয়া মায়াটারে কুরবানি করে দিচ্ছে, কুরবানি। বাবাজি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতেছি, তুমি কিছু মনে করো না, একটু নিজের সামলায় রাখো। জি আব্বা, কোনো সমস্যা নেই। আসো ভিতরে আসো। এই তোমার শালিকা চলে আসছে। কি অবস্থা শালিকা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মনে করো যে এতক্ষণ তোমার বোনের প্যান প্যান শুনতে শুনতে আমার কান ঝালা পাড়া, আমি তো পুরো বোরিং হয়ে গেছিলাম। তুমি চলে আসছো, এখন আমার মন ফুরফুরা। আসো একটু কাছে এসে বসো। হ্যাঁ, কথা তো কি রে, তুই মুখটা এরকম বেজার করে রাখছিস কেন? ব্যাপার কি? আর তোর জামাই কই? মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কও কি বললো, কখন বললো? চুপ করো, বেশি কথা কও। সিসি, এগুলা কি আছে বাজে কথা কইতেছিস তুই? বিয়া হয়েছে 2 দিন হইল না, আর এইসব কি কথা কস? যা সত্যি তাই তো কইতেছি আপা, এমন জামাই থাকার চাইতে না থাকা অনেক ভালো। শালিকা, তুমি এসব উল্টাপাল্টা কি বলতেছো? ঠিকই তো কইতেছি দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হাউ আর ইউ? এই নাইজেরিয়ান ভুল কইরা নাইজেরিয়া দেশে না যায় ফ্লাইট মিস করে বাংলাদেশে চলে আসলো নাকি? বুঝতেছেন আমি কাহিনী কি? তাও আর আমাদের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে চলে আসছে নাইজেরিয়ান। দুলা ভাই, আমি তো বাংলাদেশি, আমি আপনার বাইরে ভাই। এই শালিকা, এই ফরেনার মানে নাইজেরিয়ান এইসব উল্টাপাল্টা কি কথা বলতেছে? আমার মাথাতে কিছু ঢুকতেছে না। সে ভুল বলতেছে না তো? হ দুলা ভাই, এইটাই তো আমার কপাল। অসম্ভব! এই মানে তোমার মতো এত একজন সুন্দরী শালিকা কিভাবে এই লোকটার বউ হয়, আমি তো কিছুই মানতে পারতেছি না। একদম ঠিক কথা কইছো। আমার বোনটা কি সুন্দর, পরের মতো। আর এটা কি বিশ্রী কাইলা একটা নাইজেরিয়ান। আমি 100% শিওর ও নাইজেরিয়ান জিন নিয়ে জন্ম নিছে, কিন্তু বাংলাদেশে বাতাস লাগছে বইলা ওর ঠোঁট আর চুল বাংলাদেশি হয়ে গেছে। একদম ঠিক কথাই কইছো। ঠোঁটগুলো যদি খালি একটু মোটা আর চুলগুলো একটু ওকরানো হইলেই বাজিমাত, তাইলে কিন্তু ওরে নাইজেরিয়ান বইলা চালায় দেওয়া যায়। কিন্তু শালিকা, তুমি এত সুন্দরী, মানে তোমার সাথে এটা এখন বুঝতে পারছি। আমরা আসার আগে কেন তোমাদের আব্বা মানে আমার শ্বশুর এই নাইজেরিয়ার লোক তোমার বিয়া দিচ্ছে, কারণ আমরা থাকলে তো এই বিয়া জীবনেও হইতো না। এই সব সর্বনাশের মূল হলো আমার আব্বা। এই কাইল্লা বাচ্চা কাইল্লার টাকা পয়সা বাড়ি বিল্ডিং এসবের লোভে পড়া আমার বাপ আমার বিয়া দেয় না দুলা ভাই, আমার কোরবানি দিচ্ছে। আমি তো শেষ দুলা ভাই, আমি শেষ। কাইল্লা বান্দরের লগে তুই কেমন সংসার করবি বোন? আরে সংসার, তারপরে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবো তার চেহারা কি দাঁড়াবো, কেমন কাইল্লা দাঁড়াবো, আর ওই কাইল্লারা তো জীবনও বাংলাদেশি নাগরিক করতে পারবো না, আমার নাইজেরিয়াও নাগরিক করতে পারবো না। কি একটা অবস্থা, তোমার জীবন তো শেষ শেষ শালিকা, তুমি শেষ। দুলা ভাই, অনেক জার্নি করে আসছি তো, একটু বসি। আরে না, আমাদের বসে তোমার বসার দরকার নাই, তুমি অন্য কোথাও গিয়ে বসো, যাও প্লিজ, যাও। আচ্ছা ঠিক আছে। এটা কি মানুষ! মানুষ গায়ের রঙে এত মূল্য দেয়, আমি কালো বইলা এত তুচ্ছ তাচ্ছিল্য করে। মাঝে মাঝে মনে হয় কি আমি কি মানুষ না পোকামাকড়? তারা কি একবারও ভাবে না তাদের কথাগুলো আমাকে ক্ষত বিক্ষত করে দেয়? এত অপমানজনক কথা আমার কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আব্বা আপনি? বাবাজি, তুমি শ্বশুর বাড়িতে আসলে, অথচ এখন পর্যন্ত কেউ তোমার সাথে একটু ভালো করে কথা বললো না। এক গ্লাস শরবত পর্যন্ত আয়না দেয়নি তোমারে। আমি বুঝতে পারতেছি এইসব নিয়ে তোমার খুব মনোকষ্ট আছে। না আব্বা, তেমন কিছু না। হয়েছে কি, আমার সাথে যদি কেউ একটু ভালো মতন কথা কইতো তাইলে আমি অনেক খুশি হইতাম। ছোটবেলা থেকেই অবহেলাটা সহ্য করতে পারি না। আমি তোমার কষ্টটা বুঝি বাবা, তুমি আমার মাফ করে দাও। সিসি আব্বা,
কি কইতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই। আপনি আমার মাফ করে দিয়েন। আল্লাহ আমার কালো বানাইছে তো সবই তো আল্লাহর দেওয়া। আমার গায়ের রং দিয়া আম্মা, আপনার হাতে মুরগির মাংসের রান্না খুব ভালো হয়েছে। কি যে মজার মজা! আমার মুরগি রান্নার স্বাদের কথা নতুন করে আবার বলার কি আছে? খাও খাও। কি আবার খানিটা গপ গপ করে খাইতেছো, কোনো কথা বলতেছো না, কাহিনী কি? আহমদ ভাই খাইতে দেন তো, আমরা হাতে রান্না মন ভেড়া খাইতে দেন। আপনার লোকের যত গল্প আছে সব পরে করবেন। পেটের ক্ষুধায় নারী বুড়ি ঝইলা যাইতেস। সারাদিন ওরা আমার এক গ্লাস পানিও সাধলো না। তারা কত মজা করে খাইতেস, অথচ আমার একবার ডাকও দিল না। কালো হওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা আজকে হারে হারে টের পাইতেস। কেন যে আল্লাহ আমার গায়ের রং কালো দিছিল আল্লাহ জানে। আরে আপনারা বসেন। বাবাজি, তুমি তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করলে না, তোমার কি ওরা খাইতে ওরাকে নাই? আব্বা, আমার কথা মনে ওরা ভুলে গেছে। না বাবাজি, ওরা তোমার কথা ভুলে নাই। তোমার গায়ের রং কালো দেখা ওরা তোমার অবহেলা করছে, কিন্তু ওরা জানে না কালা গলার মালা। তুমি চলো আমার সাথে আসো। আরে আসো। কি হইল আম্মা? দেখতেছো না ওর পাত খালি হয়ে গেছে, আরো দাও না মাংস। নাও মন ভরে খাও বাবা, যত খুশি তুমি খাও। আম্মা হাত দিয়ে যত খুশি খাও। আসো আসো। বাবা বাবা, তোমরা খুব মজা করে খাইতেছো, আর ওদিকে ছোট দামের তোমরা কেউ ডাকবা না? আব্বা, আপনি এটা কি বলতেছেন? এই নাইজেরিয়ান আমাকে পাশে বসে খাইবো? ওর গায়ের কালারটা দেখছেন? ওর গায়ের কালার দেখলে তো আমার মুখ দিয়ে বমি চলে আসে। আব্বা, তোমার জন্য কাইল্লার বাচ্চার লেগে এত দরদ, তুমি দরদ দেখা। আমাকে কারণ না, এত সময় নাই যে কাইল্লা বাচ্চার লেগে দরদ দেখা। আরে তাই বলে জামাই বাবু যে খাবে না? শুনেন, আপনার যদি এতই মায়া লাগে তাহলে যান ছোট জামার জন্য বেশি করে রান্না তারা আপ্যায়ন করে খাওয়ান। আব্বা, তোমার রুচির যে এত অধপতন হয়েছে এটা তো আমরা এতদিন বুঝতে পারিনি। তুমি ঠিকঠাক ভাবে ওর দিকে তাকায় কও তো, এরকম বিশ্রী কালা একটা মানুষ সামনে থাকলে মুখে ভাত দেওয়ার মতো রুচি হয়? থাপড়ায় সব দাঁত ফেলা দেবো, বেত্ত মেজবে। শিক্ষিত মেয়ে হয় এইসব জানোয়ারের মতন আচরণ কেন তোর? আব্বা, ঝগড়াঝাটি করার দরকার নাই। আমার পেট ভুলে গেছে, আমি আসি। অহংকার পতনের মূল, এই কথাটা মনে রেখো তোমরা। এটার জন্য না একদিন ঠিকই তোমাদের সবাই পস্তাইতে হইব। আরে মানুষের বাইরে রং দিয়া মানুষকে কোনো সময় বিচার করতে হয় না, মানুষকে বিচার করতে হয় তার ভিতরের রংটা দিয়া। সেই জায়গা যদি তোমাদের মতন কালো থাকে তাহলে তোর বলার কিছু নাই। আব্বা, বাবাজি রাত হয়ে গেছে তো অনেক, আমি সামান্য মুড়িটা জোগাড় করতে পারছি, তুমি কিছু মনে করো না বাবা, আমার মাফ করে দিও। আরে না না, কি কইতেছেন? আপনি যে আমার কত বড় উপকার করছেন আপনি জানেন না। আমি না আবার রাত্রেবেলা না খেয়ে শুইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। দাঁড়া,
খাটের উপর উঠতেছিস হ্যাঁ? কি বের হো আমার ঘর থেকে। কি উল্টাপাল্টা কথা বলতেছ? আমি তো তোমার স্বামী, আমি পরপুরুষ না। যাইতে অনেক খারাপ। খবরদার কোনোদিনও আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবে না। দেখলে আমার ঘৃণা লাগে, ঘৃণা। আর তোমার আমি এত করে বলি, বুঝতে পারো না? হ্যাঁ, তুই চোখে দেখতে ইচ্ছা করে না তোমাকে আমার। আমি সব বুঝি, কিন্তু একটা জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। তুমি তো একটা শিক্ষিত মাইয়া, আর এটা 2024 সাল। এই 24 সালে এসে তুমি তোমার স্বামীর গায়ের রং দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, এটাই কি সব? এইটাই ইস্যু, গায়ের রং ইস্যু। আর যার দেখতে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। আর বাইরের মানুষ না গায়ের রঙই দেখবো, ভিতরেরটা দেখবো না। তোমার এই যে সরকারি চাকরি, টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, এসব কিচ্ছু দেখবো না। দেখবো তোমার এই গায়ের রং। আর আমি যে তোমার এত ভালোবাসি সেটা তোমার চোখে পড়ে না। তুমি আসলো আমার গায়ের কালা নিয়ে, তাই না? তোমার ভালোবাসায় আমি ঝাঁটা মারি। এর আগে কত সুন্দর সুন্দর ছেলেরা আমার পিছে ঘুরঘুর 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 করছে, আমি একজনকেও পাত্তা দিই নাই। আর এখন আইসা নাকি আমি এই কাইল্লা বেটার সাথে সংসার করবো। বের হো আমার ঘর থেকে। আমার কথা শুনবে, এত রাত আমি কই যাবো? আমার কথাটা শুন। রাইসা, রাইসা দরজাটা খুলো। রাইসা, এত রাত্রে আমি কই যাবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি বিছানা শুনবো না তোমার সাথে, আমি সোফায় বসে থাকবো সারা রাত। রাইসা দরজাটা খুলো। রাইসা, এত রাত্রে আমি কই যাবো বলো? রাইসা দরজাটা খুলো। রাইসা, আমি বিছানা শুনবো না তোমার সাথে, আমি সোফায় বসে থাকবো সারা রাত। কাইল্লার বাচ্চা কাইল্লা, কত বড় সাহস! বের হয়ে যা, আমি যেন তোকে না দেখি আমার চোখের সামনে। চলো শালিকা, আজকে তোমাকে নিয়ে আমি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আর পাখির মতো খালি উড়বো আর উড়বো আর উড়বো। হ্যাঁ দুলা ভাই, আমিও চাই একটু ঘুরতে গিয়া আমার মনের ভিতর যত কষ্ট দুঃখ আছে সব আকাশে উড়াই দিব। এই যে আব্বা আমার বিয়ার নামে কুরবানিটা দিল না, এরপর থেকে আমার জীবনে সুখ শান্তি কইতে কিচ্ছু নেই। আহা শালিকা, ওই বাতিল মালের কথা বাদ দাও তো। এখন চলো আমরা ঘুরতে যাই, আমরা খালি এখন আনন্দ করবো আনন্দ করবো আর আনন্দ করবো। অবশ্যই দুলা ভাই। ঢং শুরু করছে। তুমি শালিরে পায়ে তো বউয়ের কথা ভুইলাই গেছো। দেখো বউ, এরকম ভাগ্য কয়জনের হয়, বউরে ভুইলা গিয়া শালির সাথে আনন্দ ফুর্তি করে। আপা, দুলা ভাই কিন্তু একদম ঠিক কথাই কইছে। চলো শালিকা ঘুরতে যাই। আপনি একদম ঠিক বলছেন, ঠিক বলছেন। কি ব্যাপার নাইজিরান, এবার ছৌ মারা শালিকার ঘাট থেকে আমার হাতটা নামাই দিলে কেন? দুলা ভাই আসলে হয়েছে কি, আপনার হাতটা আমার বউয়ের কান্দের উপরে খুব বিশ্রী লাগতেছিল। তার হাত আমার কাঁধে বিশ্রী লাগতেছিল না, বরঞ্চ তুমি আমার পাশে থাকলে আমারে খুব বিশ্রী লাগে। আহা, তোরা কি শুরু করলি? কত ফালতু লোকটার সাথে কথা কয়ে সময় নষ্ট করে কোনো লাভ আছে? এই চল। তুমি সাইজা কই যাইতেছ? আমি ঘুরতে যাইতেছি। আমিও তোমার সাথে যাবো। স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে, আবার মরে চলে গেল নাকি? এই আরে কি? ঠিক আছে, আমি ঠিক আছে। আচ্ছা
তুমি কই যাইতেছো? ঘুরতে যাইতেছো? হ্যাঁ, আমি দুলাভাইয়ের লগে ঘুরতে যাইতেছি। সারাদিন তোরে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। আমার চোখ থেকে শুরু করে আমার পুরো শরীর একদম তিতা হয়ে গেছে, তিতা। তাই একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে নিজের জীবনটারে বাঁচাইতে যাইতেছি। আমিও তোমার সাথে একটু ঘুরতে যাইতেছি, আমার নিবা না? ও ঘুরতে যাবি? এ শখ কত শালা নাইজেরিয়ার। শোন, তুই যদি আমার শালিকার পাশে ঘুরতে যাস না, রাস্তার লোকজন মানতে পারবো না, তোরে ধইরা একদম জুতা পেটা করবো। তখন দেখা যাবো তোর শরীরের অর্ধেক চামড়াই নাই। তাই কাল্লার বাচ্চা কাল্লা, তোর কারণে যে আমার সুন্দর বনের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে সেটা তুই বুঝতেছস না? তুই অপেক্ষা কর, আমার বোনরে দিয়া তোরে তালাক দেওয়া আমার বোনের জীবনটা ঠিক করবি। আপা, কোনো আজে বাজে কথা কইবেন না। আমি রাইসারে ভালোবাসি, এর জন্য আপনাকে এত অপমান সহ্য করে আমি এই জায়গায় পড়ে আসছি। আপনার এসব নেকামি ভালোবাসা না আমার কোনো দরকার নাই। এই দুলাভাই, আপনি দাঁড়াই আছেন কেন? চলেন না আমরা যাই, দেরি হয়ে যাইতেছে না? বউ, তুমি যাইতেছো ঘুরতে, আমার না অনেক খারাপ লাগতেছে, আমার একটু নিয়ে যাও তোমার সাথে। একদম জোতা খুলে পিটাম। দেখ না কেন দুইটা? আহা, আমরা ঘুরতে যাচ্ছি, চলো না। এই শালিকা, চল তো, আসো। আমি না একটা কথা বলবো। এত ভুনিতা না কইরা কি কইবেন সরাসরি কোন। বলতেছিলাম কি যে আমাদের ছোট জামাই রিমন, ও কিন্তু মানুষ খুব ভালো, সাকসেসফুল, মানে এত ভালো চাকরি করে, বলতে পারো ও একজন সিংহ পুরুষ। খালি সমস্যার মধ্যে একটাই, ওর গায়ের রংটা একটু কালো। তাই তুমি উল্টা পাল্টা না কইরা ছেলেটাকে মাইনে নাও। তুমি মেয়েটারে বুঝাও, তুমি বুঝালি মেয়েটা বুঝবে, ঠিক আছে? তাহলে একটা পরিবারের শান্তিও আসবে, একটা ভালো ছেলেও বেঁচে যাবে। আপনি এতক্ষণ এত ভুনিতা করলেন ঠিক এই কথাগুলো কওয়ার জন্য, তাই না? আরে তুমি তো দেখি আমার কথা হা করার আগে সব বুঝা ফেলাইতেছো। এত বছর আপনার সাথে সংসার করি, আমি যদি আপনারা না বুঝি তাহলে বুঝবোটা কে শুনি? আচ্ছা, তাইলে ওই যে ওই কথাই রইল। হ্যাঁ, ওই জামাইয়ের একটু যত্নাত্তিক হয়ে। চুপ, একদম চুপ। ওই কয়লার খনি নিয়ে আরে একবার যদি একটা কথা কইছেন, আমার চেয়ে খারাপ কিন্তু আর দুনিয়াতে কেউ হইব না, কয়ে দিলাম। আমার মেয়েটারে ওই কয়লার খনির সাথে বিয়ে দিয়ে জীবনটারে ধ্বংস করে দিচ্ছেন। আমার ফুটফুটে মাইয়াটা ছটফট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইতেছে। চোখের সামনে দেখতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না। দুনিয়াতে টাকা পয়সা সহায় সম্পত্তি কি সব আপনারা কতবার না কইছি ওই কলার খনি ছেলেটার সাথে মায়ের বিয়ে দিয়ে না, জীবনটা ধ্বংস করেন না। এখন আসি সাফাই দিতে। আমার ফুটফুটে মায়েরটার জীবন শুরু হওয়ার আগে ওর জীবনটা কুরবানি করে দিচ্ছে। মায়েরটা চেহারা দিকে তাকানো যায় না। বউ, তোমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছি। আমি কি তোরে বলছি আমার জন্য গিফট আনতে? তুই আমার জীবন থেকে সরে গেলে এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় গিফট। এসব কি অলক্ষী মাত্র কথাবার্তা কইতাছো তুমি? হ্যাঁ দেখো না,
তোমার জন্য চুরি আছে না, কি সুন্দর চুরি নিয়ে আসছি, দেখো দেখো। তারপরে এই যে কানের দুল, ঠিক আছে, এগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি। এসবের মানে কি? তুমি আমার কালে বাবা বউ, আর আমি যে তোমার গিফট দিব এর জন্য কোনো কারণে দরকার আছে কও? তুমি আমার বউ না? কথা পেছাইবেন না। আপনি কি মনে করছেন আপনি সব গিফট দিয়ে আমার বশ করবেন? সি 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 সি, এটা তুমি কি কইলা? তারে ভালোবাসা দিয়ে বশ করা যায় না, তারে পৃথিবীর কোনো কিছু দিয়ে বশ করা যায় না। আর আমি তো দেখতেছি তুমি আমার বিয়া করার পর থেকে কত চাপের ভিতরে আছো, যে কোনো সময় তোমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে। হয়েছে কি, মনীষীরা কইতো ঘরের বউরে যদি বেশি বেশি গিফট দেই তাহলে ঘরের বউ তার মন আজকে ভালো থাকে, আর তোমার ওই শরীর বেশি একটা খারাপ হয় না, আর সংসার অনেক সুখ আসে। কাইল্লার বাচ্চা কাইল্লা, তুই কি মনে করছিস? তোর উদ্দেশ্য আমি বুঝে ফেলাইছি। ওঠ, আরে ওঠ ওঠ কইছি। কি ভাবছস গিফট দিয়ে আমারে পটাবি? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল দিয়ে দেখা মনে হয় যে আমি লুবি? সি সি সি, কি কইতাছ তুমি? লবি বা কেন? তুমি তোমার সুন্দরী ভালো বউ, বউ আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি, তুমি এই গিফটগুলো রাখো। এ কাইল্লার বাচ্চা, তোর উপরটা যেমন কাইল্লা তোর ভিতরটাও এমন কাইল্লা। কি ভাবছস? হ্যাঁ, এসব গিফট দিলে আমি আমার মন প্রাণ সবকিছু তোর দিয়ে দিব? তোমার আমার কেমন কিছু দেওয়া লাগবে? আমার ভালোবাসা যদি জোর থাকে না, তাহলে একদিন তুমি আমার মন প্রাণ সব দিবে, আমি জানি। কিন্তু এই গিফটটা তুমি রাখো, দেখো আমি অনেক শখ করে তোমার জন্য নিয়ে আসছি। এ কাইল্লার বাচ্চা, খুব শখ যাচ্ছে না আমার গিফট দেওয়ার? হ্যাঁ, আমি তোর দেখাইতেছি কেমনে গিফট। কাইল্লার বাচ্চা কাইল্লা, আমার বাপে তোর লগে আমার বিয়া দিয়ে আমার জীবনটা ধ্বংস করে ফেলছে, আর তুই তুই এখন আইসো গিফটের নামে নেকামি করে আমার জীবনটার দুজক বানাইতে, তাই না? জামাই বাবা, অনেক কষ্ট পেয়েছো না? অনেক অপমান করছো তোমার? জি আব্বা, আব্বা আমি আর পারতাছি না, আব্বা আমি আর পারতাছি না। বাবাজি, বাবাজি ভাইঙ্গা পড়ে না বাবাজি, আমি জানি তো, আমি জানি তুমি রাইসার অনেক ভালোবাসো বাবাজি। এত ভাইঙ্গা গেলে চলবে না তো, তোমার শক্ত হইতে হবে, যেভাবে হোক রাইসার মন তোমার জয় করতে হবে। আর বাবা, আমি যে ভুল না সঠিক সেটা তো তোমার প্রমাণ করতে হবে। আর কত আব্বা, দিনের পর দিন আমি সবার কাছে বেহা হয়ে যাইতেছি, তারপরও কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। বাবা রে, ভালোবাসা জয় করতে হইলে তোমার বেয়া হইতে হবে, তোমার অপমান সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে, অপদস্থ হওয়ার ক্ষমতা অর্জন করতে হবে, তাইলে না তুমি তোমার ভালোবাসারে জয় করতে পারবা। তুমি তুমি একটু শক্ত হও বাবা। কি বলবো আম্মাজান, আম্মাজান তো বিরাট একটা অকাজ করে ফেলছে। অবশ্য আমরা থাকলে এত বড় অকাজটা করতে দিতাম না, কিন্তু কথা হইতেছে এই যে নাইজেরিয়ান কাইলা ভুট্টা, এই ভুট্টার লগে তো ওর জীবনটা কাটানো সম্ভব না। আম্মা দেখো না ওর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, ওর মুখের দিকে তাকানো যায় না। আমি কই কি আম্মা ডিভোর্স দিয়ে দেখ, ভালো হয় না আম্মা? তোর দাদার পরিবারে, তোর নানার পরিবারে আজ পর্যন্ত কোনো ডিভোর্স হয় নাই, আর তোরা সবাই মিলে সে ডিভোর্সের কথা কইতেছিস। আসলে হচ্ছে কি আম্মা, ওর ভবিষ্যৎ চিন্তা করে কইতেছি, ওর ভবিষ্যতের ভালোর জন্য কইতেছি। মানুষের ভালো চিন্তা করতে নাই জানো না? রাইসা, তোর জীবন বই তোর সিদ্ধান্ত, তুই কি আলকাতরা ড্রামের সাথে সংসার করবি? অসম্ভব, আমি ওই কাইল্লার লগে জীবনও সংসার করতে পারবো না। ওরে যত তাড়াতাড়ি আমার জীবন থেকে তাড়াইতে পারবো, তত তাড়াতাড়ি আমার জীবনে শান্তি নেমে। দরকার হয় আম্মা আমি সারা জীবন বিয়েই করবো না, তাও তাও ওই কাইল্লার লগে আমি থাকতে পারবো না। বাহ,
আমার শালিকা সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলছে। শালিকা, আমি তোমাকে বলি, যত তাড়াতাড়ি এই বোঝাটা তোমার ঘাট থেকে নামাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। পরে তুমি তাড়াতাড়ি না করে দাও, দরকার হইলে এই বাইক থেকে হবে তারাই দাও। এমনি না যেতে চলে আর ধাক্কা দিয়ে বাইক করে দাও। জামাই, ওমা রাইসা, প্রয়োজনে তুই আজকের একটা ভাব, কালকে তুই তোর ডিসিশন জানা। আম্মা, আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আর এই মাথা ব্যথা নিয়ে আমি এত কিছু ভাবতে পারবো না। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি ওই কাইলদারে তালাক দিই। রাইসা, আলহামদুলিল্লাহ, যাক, শেষ পর্যন্ত আমার শালিকা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার তো শুনছো আম্মা, আর ওর কান ভরার কোনো দরকার নাই। শুধু যাই হোক, ওই আলকাতরা ড্রামটা যে সামনে থেকে সরবো, আমার সে কি ভালো লাগতেছে আমি তোমার বুঝায় কইতে পারবো না। ওরে দেখলেই আমার গাটা ঘিন ঘিন করে। তোমার তো গা ঘিন ঘিন করে। আর রাত্রেবেলা যখন আমার সামনে এসে খাড়ায়, আমি তো ভূত মনে করে ডরায় উঠি। এই চুপ, দুইজনে এখান থেকে যাও, যাও এখন। আমরা জান যাইতে কইতেছি, কোনো কথা কইবা না। না, রাইতেছে তো, বাদ টাত কখন দিবেন আর কি। আসো, যাও। মানুষের ভালো চাইলেই দোষ হয়ে যায়। বউ, তুই আবার আমার রুমে আইছিস? আমার লগে ঘুমাইতে আইছিস তাই না? না বউ, কি কইতাছো? আমি তোমার জ্বালাইতে আসি নাই তো। আর আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। আমি দরজার বাইরে সারা রাত দাঁড়ায় থাকবো। আমার মশা কামড়াক, সমস্যা নাই, কিন্তু তুমি বেশি রাগ করো না। তোমার তো শরীর ভালো না। এই তুই যখন বুঝোস তাহলে আইছিস কেন? হ্যাঁ, তুমি যখন তোমার মারে কইতেছিলে তোমার অনেক মাথা ব্যথা। আম্মা, আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তখন না আমি শুনছিলাম, আমার না শুই না অনেক কষ্ট লাগতেছিল। তাড়াতাড়ি করে দৌড়ে বাজারে গিয়ে তোমার জন্য এই যে ওষুধ নিয়ে আসছি। দেখো, এই রাতের বেলা বাজারে গেছো মাথা ব্যথা ওষুধ আনতে? হ্যাঁ, আমার বউয়ের মাথা ব্যথা, তার কষ্ট হইতেছে, আমি কি এটা সহ্য করতে পারবো? খাও, তাড়াতাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসছি তোমার জন্য। এত নাকামি না করে ওষুধগুলো এখানে রেখে চলে যাও। তোমার কাছে যেটা ন্যাকামি মনে হইতেছে সেটা হলো বউ আমার ভালোবাসা। তুমি তো আর আমার ভালোবাসো না, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। আমার ভালোবাসার মানুষের কষ্ট হইব, আর এটা আমি সহ্য করবো, এটা কি হইতে পারে? কও, তোমার যত ভালোবাসার কিচ্ছা কাহিনী খালি রাতটা শেষ হোক, তারপর বুঝতে পারবো। আব্বারের সামনে রাখা আমি সবকিছু শেষ করে দিই। বাই হোক। বউ, তুমি এগুলো কি কইতেছো? আমার তো শুই নাই, অনেক ভয় করতেছে। এত ন্যাকামি না কইরা আমার ঘর থেকে বাইরে হোক কইছি। আমি যাইতেছি, আমি চলে যাবো, কিন্তু তুমি তোমার মাথায় কোনো খারাপ করে কিছু আইনো। তুমি যদি আমার সাথে না থাকো আমি কিন্তু বাঁচব না, আমি নিজের শেষ করে দিব। তুই কি আমার ঘর থেকে বের হবি নাকি আমি তোর খাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? না না, তোমার খাট ধাক্কা দেওয়া লাগবো না, আমি চলে যাইতেছি। তুমি ওষুধগুলো একটু খাই নিও। হ্যাঁ, রাইসার কথা শুনে কেন জানি আমি শান্তি পাচ্ছি না। কিরে মা, মানে সবারে এক জায়গায় না বসে কি বিষয়, কি বলবি বল? আব্বা, তুমি তো জানোই আমি কিন্তু এই বিয়েটা করতে চাই নাই। তোমার জোরাজুরির কারণে বাধ্য হয়ে আমি এই বিয়েটা করছি, কিন্তু সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। তুই কি বলতে চাস? খোলাসা করে বল, ক্লিয়ার করে বল। আমি কাজী সাহেব রাইতে কইছি আমি আজকে রিমনরে তালাক দিই। না না রাইসা, এরকম জঘন্য কথা তুমি তোমার মুখে আইনো না। তোরা পুরো পরিবার মিলে আমার কষ্ট নেই, সারা জীবন কষ্ট তো, যত পারো অপমান অপদস্থ করো, আমি সব সহ্য করবো, তারপরে তুমি আমার তালাক দিও না।
তোমার মুখ থেকে তালাকের কথাটা শুনে যে আমার কত কষ্ট লাগছে আমি তোমারে বুঝাইতে পারবো না। আমার কি অন্যায় কও? আমার শুধু অন্যায় আমি কালো, এছাড়া তো আমার কোনো অন্যায় নাই। আর এটা তো আমি বানাই নাই, আল্লাহ আমারে বানাইছে। বিশ্বাস করো, আমি অনেকবার চিন্তা করছি, দেখছি, আমি বুঝি যে তোমার সাথে আমি অনেক বেমানান, কিন্তু কি করুম কও? তোমার ভালোবাসায় তো আমি আটকে গেছি। তুমি আমার তালাক দিও না, আমি তোমার ছাড়া বাঁচব না। আপনি যতই ভালোবাসার কথা বলেন, আমার সিদ্ধান্ত কিন্তু একটা, আমি আপনারে তালাক দিব। রাইসা, আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে ওরে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতেছস না? পস্তাতে সারাটা জীবন ধরে পস্তাইতে বুঝতে পারতেছস না কত বড় ভুল করতেছস তুই। এখনো সময় আছে তোর সিদ্ধান্ত থেকে সরে আয়, নাহলে কিন্তু সারা জীবন প্রায়শ্চিত্ত করার সুযোগ নেই। তালাক দিও না, আমি তোমার ছাড়া বাঁচব না। তুই কিন্তু মানুষটাকে চিনতে পারস না, তুই কিন্তু মানুষটাকে চিনতে পারস না। তার ভালোবাসা দিয়ে বশ করা যায় না, তার পৃথিবীর কোনো কিছু দিয়ে বশ করা যায় না। তুমি তো আর আমার ভালোবাসো না, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। আমার ভালোবাসার মানুষের কষ্ট হইব, আর এটা আমি সহ্য করবো, এটা কি হইতে পারে? আবার শুধু অন্যায় আমি কালো, এছাড়া তো আমার কোনো অন্যায় নাই। আর এটা তো আমি বানাই, আল্লাহ আমারে বানাইছে। আমি বুঝি যে তোমার সাথে আমি অনেক বেমানান, কিন্তু কি করুম কও? তোমার ভালোবাসায় তো আমি আটকে গেছি। তোমার গায়ের রং কালো বইলা এই কালো রং নিয়ে কত হাসি ঠাট্টা তামাশা করছি। আসলে গায়ের রং কালো কিনা সাদা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের মন। মানুষের মন যদি সাদা থাকে সেটাই বড় বিষয়। আমরা সবাই তোমার কাছে খুবই লজ্জিত, তুমি আমাদেরকে মাফ করে দিও। আর আইসা, একটা মানুষের জীবনে বিয়ে অনেক বড় বিষয়। স্বামী ছাড়া একটা মেয়ে মানুষ এই সমাজে বাস করা অনেক অনেক কষ্টের। তাই আমার মনে হয় কি তুমি বিরাট একটা ভুল করতেছো। না দুলা ভাই, রায়সা কোনো ভুল করেনি। ভুল করছি এতদিন আমি ভুলে গেছিলাম যে জোর করে কোনোদিন কারো ভালোবাসা পাওয়া যায় না। তাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রায়সারে অনেক বেশি ভালোবাসা ফেলেছি, তো তাই বেহায়ের মতন পড়েছিলাম এতদিন। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় বিপদে পড়তে যেতেছিলাম। আর এই কয়েকদিন আপনাকে বাড়িতে আসছিলাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা করে দিবেন। রায়সা যেটা চাইছে সেটাই হইব। দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমার লগে করে নিয়ে যাও। কি এটা? তালাক না, আমি সই করে দিচ্ছি।
আব্বা